পারবেন, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। নচেৎ পশ্চিমকালেও আপনাদের জীবন থেকে এই অশান্তি অকল্যাণ দূর হবে না। তখন রাষ্ট্র ক্ষমতা এই গণতন্ত্র প্রতিষ্ঠিত রেখে পশ্চিমকালেও সম্ভব নয়, কারণ গণতন্ত্রটাই হচ্ছে চরম বৈষম্য, চরম দুর্নীতি। এই গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকার কারণেই কেউ খায় আর কেউ না খায় থাকে, কেউ ন্যায় বিচার পায় আর কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। এর পথ হচ্ছে এই গণতন্ত্র। রোজ শনিবার ইসলামী সমাজের উদ্যোগে আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশকে সফল করার লক্ষ্যেই এই গণসংযোগ এবং পথসভা কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে আমরা প্রেস ক্লাব মার্কেটের সামনে উপস্থিত হয়েছি। আমরা যে কথাটা বলতে চাই, আজকে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রেই আল কোরআন বিরোধী সংবিধান মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত। কোথাও গণতন্ত্র, কোথাও রাজতন্ত্র, কোথাও সমাজতন্ত্র, কোনো না কোনো মানব রচিত ব্যবস্থা। এই বিশ্বব্যাপী মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণেই বিশ্বব্যাপী চরম মানবিক বিপর্যয় দিন দিন বেড়েই চলছে। মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘাত, হিংসা প্রতিহিংসা এবং আরো বিভিন্ন রকমের আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজবে জাতির মানুষ নিমজ্জিত। বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থা হচ্ছে কুফর এবং শিরিক, আযাব গজবের পথ, জাহান্নামের পথ। এই মানব রচিত ব্যবস্থা দিয়ে মানব জীবনের কোনো সমস্যার সমাধান হবে না, কারণ এই মানব রচিত ব্যবস্থাই হচ্ছে মানব জীবনের মূল সমস্যা। বাংলাদেশের মানুষের জীবনের যে সমস্যা, এটা হচ্ছে এই গণতন্ত্র। এই গণতন্ত্রই হচ্ছে এই বাংলাদেশের মানুষের সকল অশান্তির মূল কারণ। এই গণতন্ত্র হচ্ছে কুফর এবং শিরিক। কিভাবে এই গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকার কারণে গণতন্ত্রকে ব্যবহার করে যে বা যারা রাষ্ট্র ক্ষমতায় আসে, যে দল ক্ষমতায় আসে, তারাই এই গণতন্ত্রের মাধ্যমে লুটপাট করে জাতির মানুষকে, দেশের মানুষকে শোষণ করে স্বৈরাচার হয়ে যায়। আপনারা 54 বছর কি দেখেছেন? দেশ স্বাধীনের 54 বছরে এই গণতন্ত্রের মাধ্যমে যেই দলে এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারাই গণতন্ত্রের মাধ্যমে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, লুটপাট করেছে, দেশে বিদেশে অর্থ সম্পদের পাহাড় গড়েছে। বন্ধুগণ, আর কতদিন আপনারা এই গণতন্ত্র নামক ধোঁকায় পড়ে দুনিয়ার জীবনকে ধ্বংস করবেন আর পরকালকে নষ্ট করবেন? বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। এই গণতন্ত্রের মাধ্যমে যারা প্রধান উপদেষ্টা হয়, যারা প্রধানমন্ত্রী হয় এবং যারা বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়, তারা এই জনগণের পকেটের টাকা রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে রাষ্ট্রীয় তহবিল থেকে তারা সুযোগ সুবিধা নেয়। একজন মন্ত্রী, একজন এমপি যদি সর্দি জ্বর হয়, ঠান্ডা জ্বর হয়, রাষ্ট্রের টাকা ব্যবহার করে সিঙ্গাপুর গিয়ে ট্রিটমেন্ট করে।